টানা 4 বছর ব্যালন ডিওর উঠলো তার হাতে। সে সময় মেসি গোল মেশিন, মেসি দ্য অ্যাসিস্ট মেকার, মেসি দ্য ড্রিবলার। মেসি শুধু গোল আর অ্যাসিস্ট নয়, মিডফিল্ড থেকে বিল্ড আপের 8% আসতো, অর্থাৎ বার্সেলোনার বিল্ড আপের 8% আসতো তার পা থেকে। দুটো ফিনিশিং একদম আইকনিক হয়ে উঠলো সেই সময়টাতে। গোলকিপারের কাছে এসে তার উপর দিয়ে একটা চিপ, আর মিডফিল্ড থেকে কার্ভিং রান নিয়ে 1-2 করতে করতে লেফট ফুটে নেওয়া শট। সে মেসিকে ঠেকানোর নেই কেউ। মেসি ওয়াজ নাম্বার 10 আর নাম্বার 9। ডিফেন্ডাররা মেসির দেওয়া পাস ইন্টারসেপ্ট করে মেসিকে খুঁজতে গেলেই তিনি ফুস, অদৃশ্য, অ্যাব্রাকাডাব্রা। এই জন্যই গার্দিওলা একবার জার্নালিস্টদেরকে বলেছিলেন, মেসিকে নিয়ে লেখার চেষ্টাও করবেন না, বর্ণনাও করার চেষ্টা করবেন না, শুধু ওকে দেখে যান। বার্সা বোর্ডে একটা বড় পালা বদল হলো। সান্দ্রো রসেল আসলেন, ইয়োহান ক্রুইফের সঙ্গে ঝামেলা করলেন। গার্দিওলার সঙ্গে একটা শীতল সম্পর্ক তৈরি হলো। গার্দিওলাও চলে গেলেন। টিটো ভিলানোভা এলেন, অসুস্থ হলেন। টাটা মার্টিনো এলেন। তখন মেসি দলে বেশ ইনফ্লুয়েন্সিয়াল একজন ফিগার হয়ে উঠেছেন। একবার মার্টিনো তখন বলেছিলেন যে মেসি বার্সা প্রেসিডেন্টের কাছে অভিযোগ করলে পরদিনই তার, অর্থাৎ মার্টিনোর চাকরিটা চলে যাবে। তবে সেটা প্রতিদিন মেসিকে প্রমাণ দেওয়ার কোনো দরকার নেই। মেসি কতটা প্রভাবশালী হয়ে উঠেছিলেন তিনি তা ভালো মতোই জানতেন, ক্লাবেও সবাই জানতো। এরপর মার্টিনো চলে গেলেন, লুইস এনরিকে আসলেন। কিন্তু লুইস এনরিকের সাথে তার বোঝাপড়াটা প্রথমে ভালো ছিল না। মেসির সঙ্গে একটা শীতল সম্পর্ক হয়ে উঠলো ট্রেনিং এ। মেসি ট্রেনিংও নেই, মেসি মাঠেও নেই, কিন্তু সেটাও শেষ পর্যন্ত সমাধান হলো। বার্সা তখন অফিসিয়ালি প্রবেশ করেছে MSN যুগে, অর্থাৎ মেসি, সুয়ারেজ এন্ড নেইমার। মেসির পরবর্তী অধ্যায়ের বিবর্তনটাও ঘটলো ঠিক এই সময়টাতেই। ব্রুস লি একবার বলেছিলেন, যেই লোক 10,000 বার বিভিন্ন ধরনের লাথি প্র্যাকটিস করেছে, তার চেয়ে এক লাথি যেই লোক 10,000 বার প্র্যাকটিস করেছে তাকে তিনি বেশি ভয় পান। মেসি ওয়াজ দ্যাট ম্যান ইন 2015, দ্য কুংফু মাস্টার অফ ড্রিবলিং, অ্যাসিস্টিং অ্যান্ড ফিনিশিং। ফলস নাইনের রোলটা তখন হয়ে গেছে ওয়াইড প্লেমেকার। একদম সাইড লাইনের পাশে তিনি বল রিসিভ করতেন। এরপর কি ঘটতে যাচ্ছে তার স্টেডিয়াম কেন, তার অপোজিশন টিমও জানতো। একটা শার্প কাট ইন সাইড, প্রতিপক্ষ জানার পরও তাকে থামাতে পারতো না তার পারফেক্ট টাইমিংটার জন্য। আরেকটা ফেভারিট মুভ ছিল সে সময় তার, ডিফেন্সকে নিজের কাছে টেনে এনে লেফট ফ্ল্যাঙ্কে বল সুইচ করে জর্ডি আলবার কাছে বলটা পাঠিয়ে দেওয়া সবার মাথার উপর দিয়ে। এরপর বাই লাইন থেকে জর্ডি আলবার ক্রস, সেখান থেকে MSN ট্রায়োর যে কোনো একজন একটা ছোট্ট ট্যাপে। আরো একবার ট্রেবল জিতলো বার্সেলোনা, আরো একবার ইনভিনসিবল হয়ে উঠলো তারা। সঙ্গে পঞ্চম ব্যালন ডিওর উঠলো মেসির হাতে।